শৈলী ছিল এক শান্ত সরল মনের মেয়ে। তার প্রথম স্বামী ছিল রমেশ, যে ছিল গ্রামের একজন সৎ মানুষ। তাদের জীবন শুরু হয়েছিল ছোট্ট এক ঘরে, কিন্তু সুখের কোনো অভাব ছিল না। তবে বিধির বিধান যেন সব সুখকে গিলে নিল। এক মর্মান্তরিক দুর্ঘটনায় রমেশের মৃত্যু হয়, আর সেই সাথে শৈলীর জীবন যেন অন্ধকারে তলিয়ে যায়। স্বামীর মৃত্যুর পর শৈলীর বয়স তখন মাত্র 24 বছর, এবং তার সামনে তখনও ছিল জীবনের দীর্ঘ পথ। শৈলীকে বিধবা হওয়ার পর থেকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। গ্রামের মানুষ তার উপর বিভিন্ন ধরনের কথা বলতো। বিধবার মুখ দেখতে মানুষ নানা অমঙ্গলের কথা ভাবত, আর তাই গ্রামবাসী তাকে মন্দ চোখে দেখত। শৈলীর বাড়ি থেকে বের হওয়াও যেন পাপ হয়ে গিয়েছিল। তাকে স্বামী বাড়িতে রাখবে না, সাফ সাফ বলে দিয়েছে। শৈলীর মন মানসিকতা একেবারেই ভেঙে গেছে। সে বাপের বাড়ি চলে যায়, কিন্তু ওখানেও শান্তি নেই। পাড়া প্রতিবেশীরা নানান কথা বলে। এমন পরিস্থিতিতে শৈলীর পরিবার তার পূর্ণ বিবাহের জন্য উদ্যোগী হয়। অনেক প্রতিরোধ এবং অপমানের মাঝেও তারা ঠিক করে একজন ভালো মনের মানুষের খোঁজ করবে, যে শৈলীকে আবার সুখী করবে। অনেক দিন খোঁজার পর তারা মহেশকে পায়, যে ছিল একটি দূর গ্রামের মানুষ। মহেশের স্ত্রী মারা গিয়েছিল এবং তিনিও একাকিত্বে ছিলেন। মহেশ খুবই শান্ত প্রকৃতির একজন মানুষ, এবং দেখতে মনে হয়েছিল যে সে শৈলীর প্রতি সদয় থাকবে। শৈলীর বিয়ে মহেশের সাথে হয়ে যায়, কিন্তু গল্পের শুরু এখানেই। মহেশ ছিল শান্ত প্রকৃতির, কিন্তু তার পরিবার নয়। মহেশের মা বাবা এবং বোনেরা প্রথম থেকেই শৈলীকে মেনে নিতে পারেনি। তাদের কাছে একজন বিধবা মহিলা ছিল অপমানের বিষয়, আর মহেশের পুনর্বিবাহ মানেই ছিল এক কঠিন সামাজিক প্রতারণা। শৈলীকে নিয়ে তারা নানা অপমানজনক মন্তব্য করত, এবং ঘরের কাজে প্রতিদিন তাকে কষ্ট দিয়ে যেত। মহেশ মাঝে মাঝে এসবের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করত, কিন্তু তার পরিবার এতই কঠোর ছিল যে তাদের বিরুদ্ধাচরণ করার সাহস মহেশেরও হতো না। শৈলীর জন্য জীবন ক্রমশ দুঃখ সহ হয়ে উঠল। তাকে প্রতিদিন ভোরে উঠে রান্না, ঘর পরিষ্কার, গবাদি পশুর দেখাশোনা থেকে শুরু করে অজস্র কাজ করতে হতো, আর তাকে সব সময় অপমানিত হতে হতো। এমনকি কোনো ছোট ভুল হলেও তাকে শাস্তি পেতে হতো। শৈলীর মুখের হাসি দিন দিন হারিয়ে যেতে থাকে, আর তার চোখে তৃষ্ণার পরিবর্তে এসে যায় শূন্যতা। এইভাবে দিন কাটতে লাগলো। একদিন শৈলী অসুস্থ হয়ে পড়ে, কিন্তু মহেশের পরিবার তার চিকিৎসার খরচ দিতে রাজি ছিল না। মহেশের প্রতি সব ভালোবাসা এবং আশা ছিল শৈলীর, কিন্তু মহেশ ছিল অনেকটাই নীরব। শৈলী বুঝতে পারে এই সংসারে তার কোনো মূল্য নেই, কেবল তাকে কাজের জন্য রাখা হয়েছে। তার সেবা যত্নে কেউই খুশি হয় না, বরং তার কষ্টেই যেন তারা আনন্দ পায়। শৈলী বারবার ভাবত, কেন সে আবার বিয়ে করলো? কেন এই নতুন জীবনের আশায় সমাজের সাথে লড়াই করছিল? সে কি সুখের আশায় ভুল করছিল? তার চোখে তখন শুধুই কান্না, কিন্তু সেই কান্না কাউকে দেখাতে পারত না, কারণ গ্রামের মানুষের কাছে সে পূর্ণবিবাহিত হয়ে সুখী বলে বিবেচিত ছিল। আর কেউ তার দুঃখ কষ্ট বুঝত না। অবশেষে একদিন শৈলী সিদ্ধান্ত নেয় তাকে এই কষ্টের জীবন থেকে মুক্তি পেতে হবে। সে নিজের আত্মসম্মান এবং শান্তির জন্য মহেশের বাড়ি ছেড়ে নিজের বাড়িতে ফিরে আসে। অনেক অপমান আর কষ্টের মাঝে শৈলী অবশেষে বুঝেছিল তার সুখের পথ তার নিজের হাতে। তার স্বামীকে সে বোঝায় চলে আসতে, কিন্তু সে আসে না। শৈলী গ্রামের মেয়ে, তাই গরু, ছাগল, হাঁস মুরগি পালন করে তার জীবন এভাবেই ভালো কাটতে থাকে। এই গল্পটি শৈলীর সংগ্রামের গল্প। এটি একটি সমাজের আয়না, যেখানে
বিধবাদের কষ্ট লুকিয়ে থাকে সমাজের নিষ্ঠুরতার ভেতরে। শৈলীর গল্প যেন আমাদের সমাজের পুরনো ধ্যান ধারণাকে প্রশ্ন করে এবং তাকে ভাঙার প্রয়োজনীয়তা জানায়। এটি কেবল তার নয়, আরও অনেক নারীর জীবনের প্রতিচ্ছবি। ধন্যবাদ বন্ধুরা।